নমস্কার বন্ধুরা, স্বপ্নার গল্পকথায় সবাইকে স্বাগত। আজ দোল পূর্ণিমা। সবাইকে দোল পূর্ণিমা উপলক্ষে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, কিন্তু ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে বলে একটুখানি লেট হয়ে গেল। কিন্তু যাই হোক, চলো তাহলে আমরা দেখে নিই। দোল পূর্ণিমার দিনকে সকালবেলা উঠে আগে ঠাকুরকে পরিষ্কার করে নতুন ঘাগরা পরিয়ে তারপর তাদেরকে আবির দিয়ে ভোগ দিয়ে তারপরে আমি দোল খেলা আরম্ভ করেছিলাম। তার মধ্যে তো ঘরের টিফিন করতে হয়েছে, রান্নাবাড়ি সবই করতে হয়েছে। সকাল সকাল সব সেরে নিয়েছি দোল খেলবো বলে। তা অল্পই খেলেছি এবছর, যেহেতু মেয়ের পরীক্ষা ছিল বলে। এবারে ভেবেছিলাম, তো চলো এবার যাই হোক, তোমাদের সঙ্গে তো বললাম সে সব কিছুই। এবারে দেখো, এবার আমার গোপু সোনাকে একটু দেখে নাও। দেখো কত মিষ্টি লাগছে, দেখো কত রকমের আবির মেখেছে গপু, হলুদ, অরেঞ্জ, গোলাপি। দেখেছো কত মিষ্টি লাগছে, দেখো মানে দেখতেই ইচ্ছা করছে গপুর মুখের দিকে। সকল দেবদেবীর চরণেই আমি আবির দিয়েছি। তারপরে মানে আমার শাশুড়ি মতো নেই, তোমরা সবাই জানো, আমার বাবাও নেই। হ্যাঁ, ওনারা মানে শাশুড়ি মা মারা গেছেন এই 1 বছর হলো, বাবা মারা গেছে 2-3 বছর হলো, 3 বছর হলো। তো যাই হোক, ওনাদের চরণেও আমি আবির দিয়েছি, আমার দিদি শাশুড়ির চরণেও, মানে আমার কাছে যাদের যাদের মানে ছবি আছে, আমার সিংহাসন মানে ওনাদের একটা আসন পাতা আছে, তাদের চরণে আমি আবির দিয়েছি, দিয়ে রেডি হয়ে গেছি। হ্যালো, হাই, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বলো দিদা, বল হ্যাপি হোলি। হ্যাপি হোলি। নাও নাও, বলে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ব্যাক করে দাও। এই যে এই একজন হ্যাপি হোলি। তোকে আর কোথায় দেবো, দাঁড়াও, দে ওটা ছোড়। হ্যাঁ, দেখো সব রং মেখে একদম লাল সবুজ সব হয়ে গেছে। লালটাই বেশি, লাল গোলাপি সব রং মেখে একদম সবুজ রং মেখে একদম কি অবস্থা, কাউকে আর চেনা যাচ্ছে না। ওফ, রং মাখতে তো ভালো লাগে, তোলার সময় বোঝা যায় যে রং মাখার কতটা কষ্টের, কিন্তু তবুও বড় বছরে তো একটা দিন আসে, মজাই লাগে। প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, আমরা যতটুকু আমাদের সঙ্গে হয়ে মানে আমরা দোলের সময় যেটুখানি আনন্দ উপভোগ করেছি। তা তোমরা সকলের কেমন লাগলো জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর শেয়ার করো। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কীরকমভাবে দোল খেলেছো সেটা জানিও। নমস্কার, তাহলে স্বপ্নার গল্পকথায় আবার দেখা হচ্ছে।